আকাশ চিরে একের পর এক মিসাইল ধেয়ে আসছে, কাঁপছে তেহরান থেকে দুবাই পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। যে আশঙ্কার কথা এতদিন ধরে বিশ্ব নেতারা উচ্চারণ করে আসছিলেন, তা যেন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সভ্যতার ইতিহাসে একটি কালো দিন হিসাবে চিহ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আঘাতে জ্বলছে ইরান। তাহলে কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণার পরপরই ইরানের আকাশে শুরু হয় ব্যাপক বিমান হামলা। রাজধানী তেহরানের পাশাপাশি ইস্ফাহান, কারাজ এবং কারমানের সামরিক স্থাপনাগুলোতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্টের দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতেই এই প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধের আগুনে পুড়ছে নিরীহ মানুষও। দক্ষিণ ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় প্রায় ৯০ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। প্রথম আঘাতের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছোড়া হয়। দুবাইয়ের সৈকত থেকে দোহার অলিগলি সবখানেই শোনা যাচ্ছে সাইরেন আর বিস্ফোরণের শব্দ। পুরো মধ্যপ্রাচ্য যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যার উত্তপ্ত লাভা গ্রাস করতে চাইছে একের পর এক রাষ্ট্রকে। অবাক করার বিষয়, গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনার খবর প্রকাশিত হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাকচি জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু কূটনীতির সেই টেবিল উল্টে দিয়ে ওয়াশিংটন বেছে নিল সামরিক পথ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছেন। অনেকের মতে এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি। এদিকে হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে আইনি ও রাজনৈতিক বিতর্ক। মার্কিন সংবিধানের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, কিন্তু কংগ্রেসকে পাশ কাটিয়ে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। বিরোধীরা একে একতরফা ও নায়কতান্ত্রিক সিদ্ধান্ত বলে সমালোচনা করলেও ট্রাম্প প্রশাসন দাবি করছে এটি ছিল আসন্ন বিপদ থেকে আমেরিকান জনগণকে রক্ষার একমাত্র উপায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একে বিনা উস্কানিতে সশস্ত্র আক্রমণ বলে আখ্যা দিয়েছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইরান ও রাশিয়া উভয়ই ব্রিক্স জোটের সদস্য, ফলে বিষয়টিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ভ্লাদিমির পুতিন প্রশাসন সতর্ক করেছে, প্রয়োজনে তারা নিরাপত্তা পরিষদে কঠোর অবস্থান নেবে। সবচেয়ে বড় আশঙ্কার নাম স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১/৪ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যার প্রভাবে শুরু হতে পারে নজিরবিহীন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। শান্তির সব পথ কি তবে বন্ধ হয়ে গেল? বিশ্ব কি দুই শিবিরে বিভক্ত হয়ে এক মহাবিনাশী সংঘাতের দিকে এগোচ্ছে? একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান ও তার মিত্ররা। আপনারা দেখছিলেন মায়া লাভে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।